ফ্রেন্ডস, আমরা সময় ও দূরত্বের অঙ্ক করছি। আজ তার তৃতীয় পর্ব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন টাইপের অঙ্ক আছে যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে। তো আমরা গত দুদিন কি করেছি, প্রথমে সেই জিনিসটা একটু মনে করার চেষ্টা করি, তারপরে আমরা নতুন অঙ্কে যাব। আমরা প্রথম যেটা করেছিলাম সেটা এইরকম যে ইউনিট অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এই কনভারসেশন করেছিলাম। যথারীতি একটা উদাহরণ আমরা দিতেই পারি যে 90 কিমি প্রতি ঘন্টা বা পার আওয়ার, তা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো যে 90 গুণিত 5/18 অর্থাৎ 5/18 দিয়ে আমাদের গুণ করলে মিটার পার সেকেন্ডে কনভারসেশন বা রূপান্তরিত হবে। তো 5×18 = 90 অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার। ওকে, তো বিপরীত ক্রমে আমরা মিটার পার সেকেন্ড থেকেও ঘন্টাতে আসতে পারি। একই রকম ভাবে আমরা মিটার পার সেকেন্ড থেকে ঘন্টাতে আসতে পারি। ধরো 15 মিটার পার সেকেন্ড, সেখান থেকে আমাদের ঘন্টাতে কনভার্ট করব বা কিমি পার আওয়ারে কনভার্ট করব। তাহলে আমরা কি করব, ঠিক যে জিনিসটা দিয়ে গুণ করেছিলাম তার বিপরীত জিনিসটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। আমরা প্রথম দিন এই বিষয়টা জেনেছিলাম এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সূত্র D = ST সেটা আমরা শিখেছিলাম। এরপরে আমরা একটা অঙ্ক শিখেছিলাম এইরকম যে গড় দূরত্ব নির্ণয় করার ব্যাপারে আমরা অনেক অঙ্ক করেছিলাম। সেই গড় দূরত্বটা কি ছিল, যে কোনো একটি স্থানে 20 কিমি পার আওয়ার গতিবেগে গিয়ে আবার 30 কিমি পার আওয়ার গতিবেগে ফিরে আসলো, তাহলে নিশ্চয় বলা যাবে যে এদের গড় গতিবেগ কত। না, গড় গতিবেগ কত ডিরেক্টলি আমরা বিভিন্নভাবে ডিটেলসে করতে পারি, কিন্তু আমরা আর ডিটেলসে করছি না। আমরা কি করব না, এই 2 ইন্টু এই দুটো গতিবেগের গুণফল ডিভাইডেড এই দুটো গতিবেগের যোগফল, অর্থাৎ 20 + 30 মানে 50। এবার আমরা কি করব, কাটাকাটি করব। 5 দিয়ে কাটি 6, তাহলে 4×6 = 24 কিমি আমাদের গড় গতিবেগ। ঠিক আছে, এই অঙ্ক আমরা করেছিলাম। এবং সর্বশেষে আর এক ধরনের অঙ্ক আমরা করেছিলাম, স্বাভাবিক বেগের 1/2 গুণ বেগে যদি কোনো স্থানে যায় তাহলে পৌঁছাতে সময় লাগে 45 মিনিট। যদি স্বাভাবিক বেগ তার x হয় এবং সেই বেগের 1/2 ভাগে যদি যায় তাহলে আমাদের সময় লাগে 45 মিনিট। তো খুব সহজেই আমরা অঙ্কটা বের করেছিলাম। প্রথমে এইটাকে আমরা ভগ্নাংশে প্রস্তুত করে নিই, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে। তার মানে আমরা বলতে পারি যে এক্ষেত্রে প্রাথমিক গতিবেগ যদি 2 হয়, অন্তিম গতিবেগ হচ্ছে 3। স্পিডের রেশিও, তাহলে সময়ের রেশিও কি, সময়ের রেশিও হচ্ছে 3:2। এবার বলেছে 45 মিনিট সময় লাগে না কখন, যখন এই গতিবেগে যায়, 3 গতিবেগে যায়, তখন আমাদের 45 মিনিট সময় লাগে। তাহলে এই স্বাভাবিক বেগে গেলে তার কত সময় লাগবে? তার মানে এই যে 2 যেটা আছে, 2 রেশিও মানে হলো 45 মিনিট। তাহলে 1 রেশিও মানে কত, 45/2। কিন্তু অ্যান্সার আমাদের এইটা হবে, কারণ এইটা আমাদের স্বাভাবিক গতিবেগ। তার মানে 3 রেশিও = কত হবে, 3 রেশিও মানে হচ্ছে 45/2 × 3, অর্থাৎ না কত, 135/2, অর্থাৎ 67 মিনিট এবং 30 সেকেন্ড সময় আমাদের লাগবে, বা 1 ঘন্টা 7 মিনিট 30 সেকেন্ড আমাদের কিন্তু সময় লাগবে। যাই হোক, আমরা এই অঙ্কগুলো করেছিলাম। এবার আমরা আজ সম্পূর্ণ নতুন কিছু জিনিস শিখব, যে জিনিসগুলো আমাদের পরীক্ষাতে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে অঙ্ক আসে তাতে এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগেই। তো প্রথম যে কনসেপ্টটা আজকে আমরা শিখব সেটি হলো আপেক্ষিক বেগ।
আপেক্ষিক বেগ অর্থাৎ নাকি রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ স্পিড দিই আমরা, রিলেটিভ স্পিড বা ভেলোসিটি যাই হোক। তো আপেক্ষিক বেগ কি? আপেক্ষিক কথার অর্থই হলো তুলনা করা, অর্থাৎ একজনের সাপেক্ষে অন্যজনের তুলনা করা। খুব সিম্পল আমরা বলতে পারি। তাহলে আপেক্ষিক কখন আমরা আপেক্ষিক ব্যাপারটা আসবে, ধরো দুটি গাড়ি পরস্পর বিপরীত দিকে আসছে, তাদের গতিবেগ আছে, তাহলে এক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে বা আমাদের জানা প্রয়োজন। আবার আমরা একই সঙ্গে ধরো এদিকে একটা গাড়ি যাচ্ছে ভি গতিবেগে আর এদিকে অপর একটি গাড়ি যাচ্ছে ইউ গতিবেগে, তাহলে এদের আপেক্ষিক বেগ কত সেক্ষেত্রে কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো যাই হোক, আমরা দু ধরনের আপেক্ষিক বেগ পাবো। একটা হচ্ছে, এক ধরনের আপেক্ষিক বেগ হচ্ছে সম দিক বা একই দিক, অর্থাৎ কেমন, আমরা এইমাত্র যে চিত্রটি এঁকেছিলাম, যেমন ধরো একটি গাড়ি 20 কিমি গতিবেগে আমাদের এ থেকে বি এর দিকে ধাবমান, অপর একটি গাড়ি একই সময়ে 25 কিমি পার আওয়ার গতিবেগে ধাবমান। তাহলে এই দুটো গাড়ির মধ্যে আপেক্ষিক বেগ কত? ব্যাপারটা এইরকম, ধরো আমরা একটা ট্রেনে চড়ছি, আমরা একটা জায়গা থেকে অন্যদিকে যাচ্ছি, ঠিক ওই একই সময়ে পেছন থেকে আর একটা ট্রেন আমাদেরকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গেল। তো এক্ষেত্রে দেখে তোমার কি মনে হবে, যে ট্রেনটা যাচ্ছে সাইড দিয়ে, যে ট্রেনটা যাচ্ছে মনে হবে যেন সেই ট্রেনটা একটু কম গতিবেগে যাচ্ছে, অনেক কম গতিবেগে যাচ্ছে। ওকে, তো সেটাই ব্যাপারটাই। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক বেগ যেটা হবে, অর্থাৎ একই দিকে বা সম দিক যদি থাকে, তাহলে আপেক্ষিক বেগ হবে 25 মাইনাস 20 মানে 5 কিমি পার আওয়ার। বা আমরা 25 মাইনাস 20 করবো, বা এখানে 20 মাইনাস 25 করবো, যাই হোক, কিন্তু বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করব, সেটাই হবে আমাদের আপেক্ষিক বেগ। আমাদের ভীষণভাবে কাজে লাগবে। পরবর্তী সময়ে যখন আমরা এক্সাম্পল করব তখন দেখতে পাবো যে এটা আমাদের কাজে লাগছে। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হলো বিপরীত দিক। না, বিপরীত দিক মানে কি? মানে ব্যাপারটাই, একটা গাড়ি এর থেকে বি এর দিকে যাচ্ছে, অপর একটি গাড়ি বি এর থেকে এ এর দিকে যাচ্ছে, মানে পরস্পর মুখোমুখি ভাবে গাড়িটা আসছে। আমি একটা ট্রেনে করে একদিকে যাচ্ছি, ঠিক আমার সামনে থেকে আর একটা ট্রেন আমাকে ফেলে পেছন দিকে ছুটে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে বিপরীত দিক। এই বিপরীত দিক হলে আমাদের কি মনে হয়, যদি এরকম দেখা যায় তাহলে দেখতে পাই যে মনে হয় যেন অনেক জোরে গাড়ি দুটি চলছে। তো এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ যদি এটা 20 কিমি পার আওয়ার এবং এদিকে যদি 25 কিমি পার আওয়ার গতিবেগ হয়, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? এক্ষেত্রে অবশ্যই আপেক্ষিক বেগ কিন্তু যোগ করতে হবে। 20 প্লাস 25 মানে 45 কিমি পার আওয়ার। ওকে, তো বিপরীত দিকে গেলে আমরা কি করব? আপেক্ষিক বের করার সময় যোগ করব, আর যদি সমদিকে হয় তাহলে আমরা কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমাদের এই আপেক্ষিক বেগের ব্যাপারটা বেরিয়ে আসবে। ওকে, আমরা ঠিক এইরকমই দুটো উদাহরণ করে নেব। যেমন একটি ট্রেন 50 কিমি পার আওয়ার গতিবেগে চলছে, অপর একটি ট্রেন 60 কিমি পার আওয়ার গতিবেগে চলছে। তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কত? এক্ষেত্রে মনে রাখা দরকার যে কে বড় কে ছোট সেটা আমাদের কিছু ব্যাপার নয়। আমাদের আপেক্ষিক বেগ বের করতে হলে সরাসরি আমরা বড় থেকে ছোটরা বিয়োগ করব। তাহলে কি হবে? 10 কিমি পার আওয়ার, অর্থাৎ এদের দুজনের আপেক্ষিক বেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার। একটি গাড়ি 40 কিমি পার আওয়ারে এদিকে ছুটে চলেছে এবং অপর একটি গাড়ি 30 কিমি পার আওয়ারে ছুটে চলেছে। তাহলে এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত? এই যে সেম ডিরেকশন, ব্যাপারটা এই বিপরীত ডিরেকশন, এটা এরকমও হতে পারে, ধরো একটা গাড়ি এদিকে যাচ্ছে আর এখান থেকে আর একটা গাড়ি এইদিকে যাচ্ছে, একই ব্যাপার, আলাদা কিছু নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ কত হবে? আমরা অলরেডি বললাম যে যদি বিপরীত দিক হয় তাহলে আপেক্ষিক বেগ বের করার সময় আমাদের কি করতে হবে? না, যোগ করতে হবে। অর্থাৎ 40 প্লাস 30
70 কিমি পার আওয়ার। এক্ষেত্রে আবারও বলছি, যদি বিপরীত দিক হয় তাহলে আমরা আপেক্ষিক বেগ করতে গেলে যোগ করব, যদি সম ডিরেকশন মানে সেম ডিরেকশন হয় তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। কোথায় আমাদের কাজে লাগবে? ধরো এরকম 10 কিলোমিটার রাস্তা আছে, টোটাল ডিস্টেন্স 10 কিলোমিটার আছে। ওকে, তো আমি এখান থেকে এদিকে যাত্রা শুরু করলাম আর আরেকজন এখান থেকে এদিকে যাত্রা শুরু করলো, তাহলে কখন আমরা মিট করব? তো এক্ষেত্রে আমাদের আপেক্ষিক গতিবেগটা ভীষণভাবে কাজে লাগবে। আমরা যেহেতু এটা বিপরীত ডিরেকশন আছে, তাহলে আমাদের দুজনের গতিবেগ যোগ করে সেই যে গতিবেগটা পাবো সেই গতিবেগকে এই দিয়ে একে ভাগ করলে আমাদের কিন্তু সময়টা বেরিয়ে আসবে। তো যাই হোক, আমরা আপেক্ষিক গতিবেগের ব্যাপারটা একটু জানলাম। পরবর্তী সময়ে আমাদের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর মধ্যে আবার আপেক্ষিক গতিবেগ কাজে লাগিয়ে আমরা অন্য অঙ্ক করব। ওকে, এবার আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের জেনে নিতে হবে, সেটা হলো সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে? না, আমরা দেখেছি বিভিন্ন অঙ্কে এরকম হয় যে আমি 10 কিলোমিটার গতিবেগে সাইকেল চালিয়ে গেলাম, তাহলে দেখা যাচ্ছে যে সময় আমার পৌঁছানোর কথা তার থেকে 5 মিনিট আগে পৌঁছালাম, বা আমি যদি গতিবেগ কমিয়ে দিই তাহলে 5 মিনিট পরে পৌঁছালাম। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, আগে পৌঁছালাম, পরে পৌঁছালাম, বা দেরিতে পৌঁছালাম, বা আমি 10 কিলোমিটার গতিবেগে গেলে 10 মিনিট পরে পৌঁছালাম, আরেকজন 9 কিলোমিটার গতিবেগে গেল, সে 5 মিনিট পরে পৌঁছালো। এই যে সময়ের যে ডিস্টেন্স, সময়ের যে ডিফারেন্সগুলো রয়েছে, এই সময়ের পার্থক্যটা আমাদের কিন্তু একটু জানা প্রয়োজন, কারণ আমাদের পরবর্তী অঙ্কে এই সময়ের পার্থক্য দিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো সময়ের পার্থক্যের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি তা হলো এইরকম যে দুজনেই নাকি দেরিতে পৌঁছালো। এখানে দুজনেই বলতে অনেক কিছু হতে পারে, দুটি গাড়িও হতে পারে, অর্থাৎ একটা গাড়ি 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আর একটা গাড়ি 15 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এনিথিং, যাই হোক, দুজনেই দেরিতে পৌঁছালো। তাহলে সময়ের পার্থক্য কত হবে? দেরিতে পৌঁছালো মানে ধরো একজন 15 মিনিট দেরিতে পৌঁছালো আর একজন 10 মিনিট দেরিতে পৌঁছালো। আলটিমেটলি তাহলে এদের দুজনের সময়ের পার্থক্য কি কত? আমরা কিন্তু এবার বলতে পারবো না কত হবে, 5 মিনিট হবে এই ক্ষেত্রে। কেন? একজন 10-15 মিনিট পরে পৌঁছালো, যে সময় পৌঁছানোর কথা তার 15 মিনিট পরে পৌঁছালো, আর একজন তার 10 মিনিট পরে পৌঁছালো। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব না, এই যে সময় দুটো রয়েছে এদের সময়ের বিয়োগফলটাই হচ্ছে আমাদের, অর্থাৎ এটা বিয়োগ করি 5 মিনিট, এই 5 মিনিটটাই হলো আমাদের সময়ের পার্থক্য। এই 5 মিনিটটাই কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, না 15 না 10, এই ডিফারেন্সটাই কাজে লাগবে। আবার একই রকম ভাবে যদি এরকম হতে পারে দুজনেই, এক্ষেত্রেও একই রকম হবে, পূর্বে পৌঁছাক বা পরে পৌঁছাক সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু দুজনেই যদি সেম কাজটা করে, অর্থাৎ দেরিতে পৌঁছলো বা দুজনেই আগে পৌঁছে গেল, তাহলে কিন্তু উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের বিয়োগ হবে। ওকে, যেমন আমরা বলতে পারি যে আমি 15 কিলোমিটার গতিবেগে গেলাম, তাহলে যে সময় পৌঁছানোর কথা ছিল তার থেকে 5 মিনিট আগে পৌঁছে গেলাম। আবার তুমি 14 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করলে, যে সময় পৌঁছানোর কথা ছিল তার থেকে 3 মিনিট আগে পৌঁছে গেলে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের পার্থক্যটা, অর্থাৎ 5 মিনিট যদি পৌঁছায় এবং 3 মিনিট আগে যদি পৌঁছায়, তাহলে তাদের মাইনাসটা করে আমরা যেটা পাবো, ঠিক আছে, যেটা মাইনাস পাবো সেটাই হলো আমাদের টোটাল এফেক্টিভ টাইম, এক্ষেত্রে সময়ের পার্থক্য। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই, 3 নম্বরটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যে একজন দেরিতে পৌঁছালো এবং অপরজন আগে পৌঁছালো, মানে পূর্বে পৌঁছালো। ব্যাপারটা কি? ব্যাপারটা তোমাকে বলা হয়েছে যে তোমাকে এই কটায় পৌঁছাতে হবে, তা তুমি গাড়ি চালিয়েছো, তো দুজন একসঙ্গে যাত্রা শুরু করেছো, কিন্তু তোমার মনে হলো যে আমি 25 কিলোমিটার গতিবেগে গেলে পৌঁছে যাবো, কিন্তু দেখা গেল তুমি 10 মিনিট দেরিতে পৌঁছালে। অন্য আরেকজন, মানে তোমারই বন্ধু, সে কি করলো, 30 কিলোমিটার গতিবেগে বাইক চালিয়ে বা যাই হোক গাড়ি চালিয়ে
সে পৌঁছালো, সে দেখা গেল 10 মিনিট আগে পৌঁছালো, অর্থাৎ একজন 10 মিনিট পরে পৌঁছাচ্ছে, 10 মিনিট লেট, 10 মিনিট দেরিতে পৌঁছালো। আর একজন 10 মিনিট আগে পৌঁছালো। তার মানে ব্যাপারটা আমরা যদি অ্যাকচুয়াল টাইম এই মাঝ বরাবর, অ্যাকচুয়াল টাইমটা আমার কি মাঝ বরাবর, এ দেরিতে পৌঁছেছে, এ আগে পৌঁছে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সময়ের পার্থক্য কি হবে না এই দুটো যোগফল, অর্থাৎ 20 মিনিট। ঠিক আছে, তো প্রথমে এই 20 মিনিট সময়ের পার্থক্য, এটাই হলো আমাদের এফেক্টিভ টাইম। আমরা পরবর্তী সময়ে যে এক্সাম্পলগুলো করবো সেক্ষেত্রে আমাদের সময় প্রয়োজন হবে, কারণ আমরা ডিস্টেন্স বের করতে গেলে গতিবেগ গুণিত সময় চাই। এই যে সময়টা প্রয়োজন হবে সেই সময়টাই কিন্তু আমাদের এইভাবে বের করতে হবে। ওকে, যাই হোক, তাহলে সময়ের পার্থক্য সম্পর্কে আমরা একটু ধারণা করতে পারলাম। এইবার আমরা এই ধারণা নিয়ে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে একজন 9 কিমি গতিবেগে যাত্রা শুরু করেছে এবং অন্যজন 10 কিমি গতিবেগে পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করেছে, কিন্তু যেহেতু এর গতিবেগটা বেশি নিচের জনের অর্থাৎ দ্বিতীয় জনের, তাহলে কি হবে, এর কিন্তু সময়টা কম লাগবে। এই প্রথম ব্যক্তি আমরা যদি নাম দিয়ে দিই, এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি, তাহলে এ ব্যক্তি 9 কিমি পার আওয়ার যদি হয়, তাহলে বি ব্যক্তি 10 কিমি পার আওয়ার হলে বি ব্যক্তি কিন্তু আগে পৌঁছে যাবে। এক্ষেত্রে বলা আছে যে 32 মিনিট আগে পৌঁছায়, না কি বলা আছে, 32 মিনিট আগে পৌঁছায়। তো আমরা ডিস্টেন্স জানি না, আমরা প্রথমে সম্পূর্ণভাবে ডিটেলসে করব, তারপরে শর্টে করব। ডিটেলসে করতে গেলে আমরা কি করব, নাকি ধরে নেব ডিস্টেন্সটা হচ্ছে ডি, যেহেতু জানি না ডিস্টেন্স কি, তাহলে ধরে নিলাম ডি। সুতরাং এই সময় কার বেশি লাগছে, এর বেশি লাগছে, তাহলে d/9 একটা সময় মাইনাস d/10 একটা সময়। আমরা জানি t সমান s ইন্টু টি, অর্থাৎ t সমান d/s, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এই যে ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সটা মানেই 32 মিনিট, যেটা আমাদের বইতে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে। 32 মিনিটকে আমরা কিন্তু ঘন্টায় করে নেবো, কারণ এই গতিবেগগুলো প্রত্যেকটাই ঘন্টায় আছে। ঠিক আছে, সুতরাং ঘন্টায় থাকলে আমরা কি করব না, এবার আমরা কি করব, এই দুটোকে লসাগু করব। দেখো, এই দুটোকে লসাগু করব, তাহলে 9 গুণিত 10 এবং 10d মাইনাস 9d সমান 32/60, বা অনলি সিঙ্গেল ডি সমান 32 ইন্টু 9 গুণিত 10 ডিভাইডেড 60। একটা শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 3 এবং 2 দিয়ে কাটলাম 16, অর্থাৎ 4×48 কিমি হচ্ছে আমাদের ডিস্টেন্স। ওকে, এই প্রশ্ন অনুসারে আমাদের তাহলে ডিস্টেন্সটা কি 8 কিমি। আমরা এই 3×48, ওকে, তো আমরা কি করব, এবার আমরা এটাকে একটু এক্স ওয়াই দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে আমাদের। অর্থাৎ এ এক্স কিমি পার আওয়ার গতিবেগে যায় এবং ওয়াই কিমি পার আওয়ার গতিবেগে যায়, এবং কি হয়েছে, সময় আগে পৌঁছায় বা টি সময় পরে পৌঁছায়, বা সময়ের পার্থক্য টি। তাহলে আমাদের কি হবে, ফর্মুলাটা এইরকম, ডি সমান এক্স ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। এটা মাইনাস বলতে যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ। ওকে, তাহলে এই হলো আমাদের প্রয়োজনীয় ফর্মুলা। তো আমরা ফর্মুলাটাও এখানে লিখে রাখি, কারণ আমাদের পরবর্তী বেশ কয়েকটি অঙ্ক আমরা এই ফর্মুলা দিয়েই করব। আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই এই শর্টে একদম এই প্রসেসটা যদি মনে রাখতে পারি, তাহলে অ্যান্সারটা কি হবে দেখি। একটা ছিল 9 কিমি আর একটা ছিল 10 কিমি, তার মানে গতিবেগ দুজনের গুণফল, তাহলে 9 গুণিত 10 ডিভাইডেড গতিবেগ দুটোর বিয়োগফল, অর্থাৎ 10 বিয়োগ 9 শুধু 1 গুণিত 32 মিনিট। আমাদের 32 মিনিট ছিল, এটাকে আমাদের ঘন্টায় করে নিলাম। দেখো, 0 0 কাটলাম, আর 3 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 2 এবং 2 দিয়ে কাটলাম 16, তাহলে 3×16=48 কিমি। সুতরাং আমাদের অত ডিটেলসে না করে এই সামান্য একটু ফর্মুলা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, 60 কিমি পার আওয়ারে গেলে 20 মিনিট দেরিতে পৌঁছায়, 80 কিমিতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমাদের নাকি দূরত্বটা কত সেটা আমাদের নির্ণয়ের বিষয়। তো প্রথমে আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হবে তা হলো এই টি, অর্থাৎ সময়ের পার্থক্য। দেখো,
20 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে আর 10 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে আমরা যে সময়ের পার্থক্য যেটা শিখলাম সেই অনুসারে এখন সময়ের পার্থক্য কত না 30 মিনিট। যদি আগে এবং পরে থাকে বা দেরিতে থাকে তাহলে এই দুটো যোগ করব 30 মিনিট। সুতরাং সরাসরি ওই ফর্মুলা ইউজ করব, 60 গুণিত 80 ডিভাইডেড এই দুটোর বিয়োগফল অর্থাৎ 20। 30 মিনিটকে আমরা লিখতে পারি 30 ভাজিত 60 ঘন্টা। এতো তাহলে এটা দেখে দিলাম একবারে 2, একটা শূন্য কাটলাম, 2 দিয়ে 4, ওকে। তাহলে 120 কিমি আমাদের অ্যান্সার। সুতরাং এই যে গতিবেগের কথা বলা হয়েছে, এই যে সময়ের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে 120 কিমি হলো আমাদের প্রপার অ্যান্সার বা ওই দুটি জায়গার মধ্যে দূরত্ব। তাহলে আমরা দুই ধরনের করলাম। এবার দেখি আমরা আরো কি আছে। রাম ঘন্টায় 3 কিমি গতিবেগে গেলে 15 মিনিট দেরিতে পৌঁছায়। 4 কিমি গতিবেগে গেলে 15 মিনিট আগে পৌঁছায়। তবে ডি কত? প্রথমে কি নির্ণয় করব? সময়ের পার্থক্য। একজন দেরিতে গিয়েছে, একজন পূর্বে বা আগে পৌঁছে গেছে, তাহলে সময়ের পার্থক্য কত না 30 মিনিটস। ওকে, তাহলে ফর্মুলা অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স কোনটা, এটা, ওয়াই এটা, অর্থাৎ আমাদের এক্স ওয়াই মনে রাখার কোনো দরকার নেই। আমরা মনে রাখবো এই গতিবেগ দুটোর গুণ করতে হবে 3 into 4 এবং এদের দুজনের বিয়োগ করতে হবে 1 এবং 30 মিনিটস আছে, 30 মিনিটসকে আমরা কি করলাম ঘন্টায় করলাম। তাহলে কি দাঁড়ালো 6 কিমি আমাদের অ্যান্সার। আমাদের এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম 2 সেকেন্ড সময় লাগবে। তো আমরা ডিটেলসে তো অবশ্যই করতে পারবো, ডিটেলসে না করার কোনো কারণ নেই, সেক্ষেত্রে সময় তো আমাদের অধিক ব্যয়িত হবে। তো যাই হোক, সময়ের কথা মাথায় রেখে আমরা এই সহজ পদ্ধতিতে করতে পারি। ওকে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করলেন এবং আরেকজন 6 কিমি পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করলেন। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো এক্ষেত্রে আরো সোজা, আমাদের যে টাইমটা, আমরা যে সময়ের পার্থক্যটা বের করব সেটা কিন্তু দিয়ে দেওয়াই আছে না, কত 6 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ডি সমান এই দুটোর গুণ 3 into 6 ডিভাইডেড এই দুটোর বিয়োগ 3 গুণিত টাইম 6 মিনিট, তাহলে 6 ভাজিত 60। এবার কাটাকাটি করব, 6 দিয়ে কাটলাম 10 হলো, 3 দিয়ে কাটলাম 2 হলো, তাহলে 6 ভাজিত 10 কিমি বা 0.6 কিমি মানে 600 মিটার। এই আমাদের অ্যান্সার। ওকে, চলো। এক ব্যক্তি 12 কিমি পার আওয়ার গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি হয়, কিন্তু যদি আমি গতিবেগ বাড়িয়ে দিই মানে 15 কিমি পার আওয়ার করি, এক্ষেত্রেও বলছে 5 মিনিট দেরি হয়। ওকে, 12 কিমি পার আওয়ার গেলে 10 মিনিট দেরি হয়, 15 কিমি পার আওয়ার গেলে 5 মিনিট দেরি হয়। তাহলে আমাদের সময়ের পার্থক্য কত? ওকে, সময়ের পার্থক্য আমরা দেখো প্রথমেই বলেছিলাম যদি দুটোই দেরি হয় মানে দুইজনই যদি দেরি করে তাহলে কি করব, সময়ের পার্থক্য বের করার সময় এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 5 মিনিট। ওকে, এবার বাকিটা আমাদের আর কিছু দরকার নেই। ডি সমান 12 গুণিত 15, 15 বিয়োগ 12 অর্থাৎ 3, 5 মিনিট তাকে আমরা ঘন্টায় প্রকাশ করলাম, 5 দিয়ে কাটলাম 15 দিয়ে কাটলাম 4 15 60, 4 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 3 অর্থাৎ 5 কিমি আমাদের অ্যান্সার। ওকে, অত্যন্ত সহজে করতে পারবো, এছাড়া সহজে আর কোনো উপায় নেই। এছাড়াও আমরা একটা মেথডে যেটা করতে পারি সেটা হলো রেশিও মেথড। তো রেশিও মেথড আমরা অবশ্যই করতে পারি, কিন্তু আমরা আজ এই প্রসেসে করি, পরবর্তী সময় রেশিও মেথডে করব। আজকের শেষ অঙ্ক আমরা করব ঠিক একই ধরনের বা একই কনসেপ্টের একটা অঙ্ক, কিন্তু একটু আলাদা। একজন বালক 15 কিমি পার আওয়ার গতিবেগে যদি যায়, কোথায়, বাড়ি থেকে স্কুলে যায়, 20 মিনিট আগে পৌঁছায়, 20 মিনিট আগে পৌঁছায় এবং
যদি 5 কিমি বেগ কমিয়ে দেয়, মাইন্ড ইট, 5 কিমি বেগ কমিয়ে দেয়, তাহলে আলটিমেটলি বেগ কত হচ্ছে? 15 থেকে 5 কমালে 10 কিমি পার আওয়ার। তাহলে সেক্ষেত্রে সে 10 মিনিট আগে পৌঁছায়। ওকে, সেক্ষেত্রে সে কত পৌঁছায় না 10 মিনিট আগে পৌঁছায়। এই তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো আমাদের প্রথম কাজ হচ্ছে টাইমটা নির্ণয় করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এও আগে যাচ্ছে, এও আগে যাচ্ছে, দুজনেই আগে চলছে। তার মানে আমাদের বিয়োগ করতে হবে না, কত বিয়োগ করলে আমরা পাই 10 মিনিট। ওকে, 10 মিনিট যদি পাই তাহলে আমাদের ডিস্টেন্স নির্ণয় করার জন্য আর কোনো চিন্তা করার কারণ নেই। এই দুটোকে গুণ করব, 15 গুণিত 10, এই দুজনে বিয়োগ করব, না হলো কত 5 ইন্টু 10 করব, ডিভাইডেড 60, কারণ মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে হবে। মাইন্ড ইট, গেল। আর কি আছে আমাদের? 5 দিয়ে কাটলাম একে 3, 3 দিয়ে কাটলাম একে 2, 2 দিয়ে কাটলাম একে 5। তাহলে 5 কিমি হলো বাড়ি থেকে স্কুলের দূরত্ব। ওকে, যাই হোক, আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। ওদেরকে একটু কথা বলি। রেলের পরীক্ষা একদম দোরগোড়ায়, তো সেক্ষেত্রে প্রত্যেকেই খুব ভালোভাবে এই যে কদিন আছে প্রিপারেশন নিন, যাতে আমাদের ফিউচারটা অনেক বেশি উজ্জ্বল হয়। আপনাদের আগাম শুভেচ্ছা জানাই পরীক্ষার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আপনার পরবর্তী আপডেট পেতে সুবিধা হয়। ধন্যবাদ।